আসসালামু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ এই জালালি জোড়াকে লালন পালন করছি। অরিজিনাল জালালি জোড়া। ঢাকার প্রাকৃতিক পরিবেশ থেকে এদেরকে সংগ্রহ করা হয়েছে এবং এদেরকে আমি যখন কিনি ঠিক তার কিছুদিন আগেই সংগ্রহ করা হয়েছে। মানে নর মাদি আলাদা অবস্থায় ছিল, জোড়া অবস্থায় ছিল না। তো আমি একটা এক্সপেরিমেন্ট হিসাবে এই জোড়াটাকে নিয়েছিলাম এবং দেখার চেষ্টা করছিলাম যে ওরা কি আসলে জোড়া নেয় কি নেয় না। তো প্রথম 1 মাস তো পাথরের মতো কেটে গেল, মানে ওরা পাথরের মতো চুপচাপ বসে থাকে এবং কোনোভাবেই আমার সামনে খাবার বা পানি খায় না। তো 1 মাস পরে আমি ওদেরকে খাবার আলাদা করে রাখতাম সারাদিন সারা রাত, এবং শুধুমাত্র আমি যখন সামনে আসতাম তখনই ওদের সামনে খাবার দিতাম। তো ক্ষুধার তাড়নায়, পিপাসার তাড়নায় ওরা আমার সামনে খাবার খেতে লাগলো এবং মানুষের প্রতি ভয় কিঞ্চিত পরিমাণ কমলো। আপনি এখন যেরকম দেখতে পাচ্ছেন ওরা মাথা নাড়াচ্ছে, এই মাথাটুকু কিন্তু আগে ক্যামেরা ধরলে নাড়াতো না, একেবারে পাথরের মতো স্থির থাকতো। তো এভাবে মাসের পর মাস কেটে যায়, ওরা কিন্তু জোড়া নেয় না। নটটা মাঝে মধ্যে ডাকে, একেবারেই যে ডাকে না তা না, মাঝে মধ্যে ডাকে, কিন্তু মাদি সাড়া দেয় না। মাদি ডানা ঝাপটে খাঁচার উপরে উঠে ঝুলতে থাকে, কোনোভাবেই সে নরের কাছে যায় না। আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি, আপনারা দেখেছেন যে আমি মাদিটার লেজ এবং পাখা আমি তুলে ফেলেছিলাম যাতে ও একটু দুর্বল হয় এবং নরের ডাকে সাড়া দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। নরও ডাকে না আর মাদিও সাড়া দেয় না। তো এই হচ্ছে অবস্থা। তো আমি তারপর এই কবুতর যার কাছ থেকে কিনেছিলাম, রুহুল কুদ্দুস ভাই, ওনার সাথে যোগাযোগ করলাম এবং ওনাকে বললাম নতুন এক জোড়া রানিং জালালি কবুতর আমাকে দেওয়ার জন্য। তো উনি ওনার কালেকশন থেকে আজকেই আমার জন্য এক জোড়া রানিং জালালি কবুতর নিয়ে আসছেন। উনি এখন অন দ্য ওয়েতে আছেন। তো শেষবারের মতো আমি আমার জালালি কবুতরকে ছবি তুলে আর ভিডিও করে সংরক্ষণ করে নিলাম। আমি এখন ওদেরকে ব্যাগে ভরি। দেখুন বন্ধুরা, আমি হেলমেটের একটা কভার নিয়েছি। এই কভারটার উপরে এরকম সুতা রয়েছে, দড়ি রয়েছে। তো এটার ভেতরে করে আমি ওদেরকে মেইন রোডের কাছে নিয়ে যাব এবং রুহুল ভাইয়ের কাছে ট্রান্সফার করে দিব। উনি কবুতরের বক্স নিশ্চয়ই নিয়ে আসবেন, সেই বক্সে ট্রান্সফার করে দিব এবং নতুন জোড়া কবুতর এটার ভেতরে করে নিয়ে আসবেন। তো এখন আমি আমার জালালি কবুতর জোড়াকে এই ব্যাগের ভেতরে ট্রান্সফার করছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে নর কবুতরটাকে আপনাদেরকে শেষবারের মতো দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে পাক আর এই হচ্ছে লেজের ব্যালেন্স। এটাকে ঢুকিয়ে দিলাম। এই হচ্ছে মাদি, ওর লেজ এবং পাক আমি তুলে দিয়েছিলাম, সেগুলো আবার উঠে গেছে। লেজ এখনো পুরোপুরি লম্বা হয়নি, আর কিছুদিনের ভিতরেই পুরোপুরি লম্বা হয়ে যাবে। এই হচ্ছে মাদিটা।
বন্ধুরা, নতুন জালালি কবুতর চলে এসেছে। তবে কুদ্দুস ভাই যেটি করেছেন সেটি হচ্ছে এক জোড়া না দিয়ে উনি একটা মাদি দিয়েছেন এবং বলেছেন যে এই মাদিটা নাকি রানিং এবং সুন্দরভাবে জোড়া লাগবে। তো প্রথমে আমি আমার নরটাকে বের করে নিচ্ছি। এই নটটাকে আমি খাঁচায় ছেড়ে দিলাম। এবারে আমি মাদিটাকে বের করছি। এই হচ্ছে মাদি, দেখুন। মাদির চোখটা দেখুন, একেবারে আগুন চোখ। পাখ দেখতে পাচ্ছি 1 2 3 4 পাখি আছে কবুতরটা। 5 6 7 8 9 10 10টা পাখাই আছে। এই পাশে দেখি কি অবস্থা। 1 2 3 4 পরে আছে। 5 6 7 8 9 10, হ্যাঁ 10টি পালকই ওর দুই পাশেই আছে। এবার ওর লেজের অবস্থাটা দেখি। লেজের অবস্থা কিন্তু বেশ ভালো, খুব সুন্দর ব্যালেন্স। জালালির আসলে এত সুন্দর লেজের ব্যালেন্স খুব রেয়ার। দেখুন ওর দম কয়টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, পারফেক্ট সবগুলোই আছে। এবং আপনারা জানেন যে জালালির দমের দুই পাশে সাদা থাকে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। পিঠ কিছুটা হালকা বর্ডের, এটা খুব স্বাভাবিক। ওর বডি ফিটনেস কিন্তু ঘাটতি আছে, দেখতে পাচ্ছেন হাড় একেবারে বের হয়ে আছে। ওর পায়খানার রাস্তা দেখেও ওকে মাদি বলেই মনে হচ্ছে। ওকে, পা দেখি। পায়ের নখগুলো কালো, যেটা জালালির একটা বৈশিষ্ট্য। এবং জালালির পা কিন্তু বেগুনি হয় না, লালচে কালারের হয়। সব কিছুই ঠিক আছে। তো এখন আমরা আল্লাহর নামে এটাকে ছেড়ে দিই এবং দেখি নরের সাথে জোড়া নেয় কিনা। বিসমিল্লাহ। কবুতরটা অসুস্থ কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ওকে যে রেখে দিলাম, ও তো দাঁড়াচ্ছে না পর্যন্ত। দেখুন বন্ধুরা, ওকে রাখার 10 সেকেন্ড পরেই সে কিন্তু উঠে দাঁড়িয়েছে। মানে কবুতরটা সুস্থ আছে, সমস্যা নিয়ে আশা করছি। আগামী 1 সপ্তাহ ওকে পর্যবেক্ষণে রাখতে হবে, কোনো সমস্যা আছে কিনা, ড্রপিং চেক করতে হবে। এই হচ্ছে আমার নর। আশা করছি ওরা দ্রুতই জোড়া লেগে যাবে। এখন আমি ওদেরকে খাবার পানি দিব। দেখুন বন্ধুরা, ওদেরকে খাবার দিয়ে দিলাম। এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা খুব উন্নত মানের খাবার, 80 টাকা কেজি। আমি আমার সব কবুতরের জন্য এটাই ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছেন গ্রিড, এটাও খুব উন্নত মানের গ্রিড, 60 টাকা কেজি। পানি যেটা দেখতে পাচ্ছেন, পানিও উন্নত মানের, ইউনিলিভার পিওরিটির পানি। আমি নিজে যে পানি খাই সেই পানিটাই ওদের জন্য ব্যবহার করি।
আর পানির ভেতর যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ময়লা না, সেটা হচ্ছে খাবারের কণা, গ্রিটের কণা। পানি সম্পূর্ণ পরিষ্কার। এই হচ্ছে ওদের অবস্থা। একটু নেড়ে চেড়ে দিই, দেখি কি হয়। এই কাছাকাছি চলে এসেছে, দেখতে ভালো লাগছে। এনিওয়ে বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।